আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ ভাই, নারী অধিকার সংরক্ষণের নামে এগুলা কি প্রমোট করতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে, কেউ কি বুঝতে পারেন? সাধারণত মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে মুসলিমদের জীবন বিধান নামে পবিত্র কোরআনে যা আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটার পরিপন্থী কাজগুলোকেই প্রমোট করার জন্য এই সংস্কার এভাবে তুলে ধরা হয়েছে। অতএব আমরা এটুকু জানতে পারি যে পবিত্র কোরআনে যা কিছু বর্ণিত রয়েছে সবকিছুই সত্য, আর আল্লাহর থেকে এগুলা তার বান্দার জীবন বিধান হিসেবে ধার্য করা হয়েছে। তো যারাই এর বিপরীত পন্থা অবলম্বন করছে তারা কেউই সফল হতে পারে নাই। আর আমাদের এই দ্বিতীয় যুদ্ধে বিজয়ী দেশ, আমরা সেই দেশের জাতি, অতএব আমাদের এই দেশে এই সংস্কার আমরা মানি না এবং মানতে পারি না, কারণ এটা একটা বিপ্লবিক স্বাধীনতা পাইছি আমরা। আর এখানকায় যা কিছু চলবে সবই বিপ্লবিক হিসেবেই চলবে এবং আল্লাহর দেওয়া যেই বিধান অনুসরণেই চলবো আমরা। এই সংস্কার যারা করেছে তাদেরকে অনতি বিলম্বে এই পথ থেকে সরিয়ে এবং এই সংস্কার বাতিল করার জোর দাবি আমার পক্ষ থেকে আমি জানাচ্ছি। আপনাদের কাছে কি আর কিরকম লাগছে, কিরকম লাগে সেটা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই সংস্কারের বদলতে, এই যে নারীর অধিকার সংস্কার, এটাতে ওরা যে ভাষাটা মুখে নিত অনেক সময় খারাপ লাগে, অনেকের কি, আমার নিজেরও খারাপ লাগে যে পতিতা, তাদেরকেও শ্রমিক হিসেবে গণ্য করা হবে, করতে হবে। তারপরে বিবাহ করার পরে স্ত্রীর সাথে জোরপূর্বক স্বামী স্ত্রীর যে আচরণ, এটা করলে নাকি তাকে ধর্ষক হিসাবে ধরতে হবে। বুঝতে পারতেছেন ওরা সমকামিতাকে কিভাবে প্রমোট করতে চাচ্ছে? যদিও আমি এই কথাটা বলতে চাইনি, তারপরেও এটাকেই ওরা প্রমোট করতে চাচ্ছে। আল্লাহ তাদেরকে সুস্থ বুঝ দান করুক, আর তারা ইসলাম সম্পর্কে জানা সেই শক্তি দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তবে এই সংস্কার আমি মানি না। আমার পক্ষ থেকে এটা আমি জোর দাবি জানাচ্ছি যে এই সংস্কার বাতিল করা হোক, আর যারা এই সংস্কারের দায়িত্বে আছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে নতুন কাউকে এই জায়গায় স্থানান্তরিত করুক। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।